প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৩ই এপ্রিল ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৩ই এপ্রিল চন্দ্র বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা কীরকম নাক্ষত্রিক ফলাফলটা লক্ষ্য করা যায় এগুলো আলোচনা করব। এবং আজকের দিনটার জন্য প্রত্যেকটা রাশির শুভ রঙটা কী, শুভ সংখ্যাটা কী হবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক জায়গাটা কেমন আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়। এগুলোর সাথে সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে এগুলো পরপর আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো হয়তো খুব স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন এবং কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে বা অর্থনৈতিক বিষয় নিয়ে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে অথবা লোন প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই ভালো। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের এই দিনটার জন্য বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, ঠকে যাওয়া থেকে হোক, প্রতারিত হওয়া থেকে হোক বা সম্মানহানি হওয়া থেকে হোক, সেই দিকগুলোতে বিশেষ সাবধানতার প্রয়োজন বা খেয়াল রাখতে পারলে ভালো হয়। এদিন কিন্তু কাজকর্মের জায়গাটা একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক কিংবা কর্মক্ষেত্রেই হোক, কাজের প্রেশার কিন্তু একটু বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা যে কোনো কারণেই হোক কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। এই জায়গাগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি কিন্তু কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, সেই সকল কাজেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কোনো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য বৃষরাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোনো কারণে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বলছি আর কি, এই জায়গাটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা সন্তানের কারোর শরীর খারাপ হতে পারে, বা সন্তানের সাথে কোনো বিষয়ে একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশি, তাদের জন্য বিশেষ করে বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন বা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো যে কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে সৃষ্টি হতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা এগুলো চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য সৃষ্টি হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। প্রশাসনিক সমস্যা বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে হোক, কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি বা জমি বাড়ি প্রপার্টি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের জন্য এই দিনটা বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনোভাবে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ, একটা টেনশন, অস্থিরতা বা মানসিক চঞ্চলতা বা তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিংবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদেরও কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারোর বেশ কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কোনো না কোনো কারণে উভয়ের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বলবো যে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্কট রাশির জন্য, সেটা হচ্ছে যে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা হোক বা বড় দিদি হোক, কোনো বন্ধু হোক বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে, বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, সম্মান প্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, কিন্তু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা কারো থেকে থাকে, অনেকের ক্ষেত্রেই সেটা আজকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কাজের চাপ বেশ কিছু বেড়ে যেতে পারে, অথবা বাধা বিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, তবে পজিটিভ এনার্জি বা উৎসাহ, উদ্যমতা এগুলো কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিছু সমস্যা তৈরি হতে পারে, অর্থনৈতিক বিষয় নিয়ে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা আজকে কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা কিন্তু কাজের চাপ আপনার কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, বা কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে।
তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মঘা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো শুভ কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস ক্ষতির সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কর্মপ্রাপ্তিতে বাধা বা কর্মের যোগাযোগে বাধা হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতাও তৈরি হতে পারে কর্মস্থলে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে আপনার মনের মধ্যে ক্রোধ আসতে পারে, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। চেষ্টা করুন এড়িয়ে চলার ঝগড়া বিবাদ। এবং কারোর ক্ষেত্রে বলবো কোনো জমি জায়গা বা কোনো প্রপার্টি বা কোনো সম্পদের পিছনে কিছু ব্যয় বা ইনভেস্টের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো মনের মধ্যে কোনো না কোনো কারণে বেশ কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ বা টেনশন, শত্রু চিন্তা এগুলো কিছু আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো না কোনো কারণে গুরুজনের সাথে বা গুরুজন কোনো ব্যক্তির সাথে আপনার একটা মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ, তবে সেই ভ্রমণে বাধাও থাকবে। এই দিনটা কোনো নতুন কাজ হোক বা প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু আর্থিক ক্ষতি হতে পারে বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারে, বা কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং বাধা বিঘ্নতাও কিছু বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো কারণে কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটা
জন্য যেটা লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। বড় দাদা বা বন্ধু বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগারটা বাড়তে পারে, তবে প্রশাসনিক সমস্যা বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তবে যারা সাতী নক্ষত্র আছেন তুলা রাশির, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের মতন পরিবেশ তৈরি হতে পারে। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন ঝগড়া বিবাদ। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা যেটা বলবো, সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। তবে দাম্পত্য সুখের জায়গাটা একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা বৃশ্চিক রাশির জন্য ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য বৃশ্চিক রাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যারা বিজনেস করেন বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে রানিং, রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা বাধাবিঘ্নতা রয়েছে। কোনো বন্ধুর সাথে হোক, বড় দাদা বা বড় দিদি এরকম কারোর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হওয়ার যোগও লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য। এবারে দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক ফলটা বৃশ্চিক রাশির কীরকম আছে। বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা গেন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের কোনো পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। যতটা পারবেন চেষ্টা করুন যে ঝগড়া বিবাদ এড়িয়ে চলার। যারা অনুরাধা নক্ষত্র আছেন বৃষরাশির, তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু না কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে, প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়ে থাকে। তবে শারীরিক দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং অনুরাধা নক্ষত্রের জন্য বলবো যে ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যায়, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা যদি সম্ভব হয় অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1।
শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, লোন প্রাপ্তির ক্ষেত্রে বাধা যোগ বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের ক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো কারণে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের পরিবেশ তৈরি হতে পারে। অবশ্যই চেষ্টা করুন সেই জায়গাগুলোকে এড়িয়ে চলার। তবে কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। এই দিনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আবার আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক বা নতুন প্রজেক্ট হোক, নতুন কোনো কর্ম হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। কারণ সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ পাশাপাশি লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে অথবা উভয়ের মধ্যে কোনো না কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য আজকের দিনটার জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে বলছি আর কি, কারো কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। কোনো কারণে সন্তানের সাথে আপনার একটু মতবিরোধ তৈরি হতে পারে এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে এবং দূর ভ্রমণের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এদিনটা কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না হাত দেওয়াই ভালো। তথাপি বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়।
আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বাড়বে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তা সত্ত্বেও যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিছুটা পরিশ্রম বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটা যদি বলি এই জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, জমি, বাড়ি, গাড়ি বা প্রপার্টি এই সকল কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, অথবা পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে কারোর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। তবে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে রিসার্চের ক্ষেত্রে এই জায়গাটা কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা তো হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার আজকের দিনটার জন্য কুম্ভ রাশির নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়াও বলব ধনিষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কর্মে উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, প্রমোশনের কোনো যোগ আসতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ, অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য সুখের জায়গাটা একটা ঠিকঠাক বলা যায় ওভারঅল শুভ। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, শুভ যোগাযোগে কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ এরকম কারোর সাথে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। তবে প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে এবং কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, সেখানে কিছু ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা আসতে পারে। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ট্রানজিট ফল, সম্ভাব্য ট্রানজিট ফল।
কিন্তু আজকের দিনের জন্য যেটা নাক্ষত্রিক ফল লক্ষ্য করা যায়, মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে আবার সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, পারিবারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় হয়ে থাকে, তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো যে হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল 8টা 29 থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 12 মিনিট থেকে দুপুর 12টা 2 মিনিট পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সকাল 9টা 35 থেকে দুপুর 12টা 2 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা রয়েছে, যে সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়, যেগুলো করতে পারলে কিন্তু ধীরে ধীরে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 52 মিনিট থেকে সন্ধে 6টা 17 মিনিট পর্যন্ত। এবার শুভ সময়গুলো আমি বলার চেষ্টা করব, সেটা হলো সকাল 6টা 55 থেকে সকাল 8টা 28 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 1টা 10 মিনিট থেকে, মানে দুপুর 1টা 10 থেকে বিকেল 4টে 17 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 51 মিনিট থেকে রাত্রি 7টা 17। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 8টা 43 থেকে রাত্রির 11টা 35 মিনিট পর্যন্ত। এবার অশুভ সময়গুলো বলে দিচ্ছি। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো এবং সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা, কালবেলা বা কাল রাত্রি এগুলো কিছু আছে কিনা। অশুভ সময় রয়েছে ভোর 5টা 20 থেকে সকাল 6টা 54 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 28 থেকে বেলা 11টা 36 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4টে 17 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 51 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 7টা 17 থেকে রাত্রির 8টা 43 মিনিট পর্যন্ত। এবার যে প্রতিকারটা আমি বলবো, যদি আপনাদের মনে হয় সেই প্রতিকারটা আপনারা একটু করে দেখতে পারেন। এই দিনটা যদি একটু নিরামিষ খাওয়া যায় খুব ভালো হয়। এই দিনটা লোহার কোনো জিনিস বা কোনো তেল জাতীয় জিনিস না কেনাই ভালো, একান্ত নিরুপায় না হলে। আশেপাশে যদি কোনো বড় বাবা বা গ্রহরাজের কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু কালো তিল বা সর্ষের তেল বা তিলের তেল আপনারা কিছু দক্ষিণা সহ সেখানে আপনারা প্রদান করতে পারেন, অথবা গ্রহরাজের মন্দিরে আপনারা যথাসামগ্রী পুজোর সামগ্রী কিনে কিছু দক্ষিণা সহ আপনারা প্রদান করতে পারেন। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি পান বা প্রতিবন্ধী ব্যক্তি পান, যথাসাধ্য তাকে একটু সাহায্য করার চেষ্টা করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী তাকে যথাসাধ্য দান ধ্যান করার চেষ্টা করুন এবং নেশার দ্রব্য যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো। তো এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। এদিনটা এটাও করতে পারেন যারা হনুমান চল্লিশা পাঠ করেন, তারা এই দিনটা হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারেন। হনুমানজির মন্দিরে আপনারা পুজো করতে পারেন। লাল অথবা নীল এই দুটো কালারের যে কোনো একটা কালার আপনারা ব্যবহার করতে পারেন। সেটা একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি মায়ের কৃপায় বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানে শেষ করছি।